বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে আছে রিপা, কিন্তু রিপার মুখে হাসি নেই। তার চোখ মুখ শক্ত হয়ে আছে। হঠাৎ দরজায় শব্দ হলো। রিপা মাথা তুলে দেখলো মাহিম ঘরে ঢুকছে। মাহিমকে দেখে রিপার রাগ উঠে গেল। ঘুমটা সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। মাহিম রিপাকে উঠতে দেখে থমকে গেল। রিপা তেড়ে এসে বলল, লজ্জা করেনি নিজের ভাইয়ের বউকে বিয়ে করতে? আপনি তো নির্লজ্জ হবেন এটা আমি স্বপ্নেও ভাবিনি। মাহিমের মধ্যে কোনো হেলদোল নেই। সে কথাগুলো শুনেও না শোনার ভান ধরে বিছানায় এসে বসে পড়ল। রিপার এবার খুব রাগ উঠল। সে এবার আরো জোরে বলে উঠল, খুব তো মাইশাকে নিজের মেয়ে বলেছিলেন, কিন্তু এখন কোথায় গেল সেই বাবা? মাহিম শান্ত গলায় বলল, মাইশা তীরার কাছে আছে। আমি তীরার কাছে গিয়েছি, ও বলেছে আজকে ওর সাথেই মাইশাকে রাখবে। এটাই তো আপনি চেয়েছিলেন। মাইশার অজুহাতে আমাকে বিয়ে করে নিজের শারীরিক চাহিদা মেটাতে চেয়েছেন। মাহিম রাগী দৃষ্টিতে রিপার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। তার এই মুহূর্তে কাঁদতে ইচ্ছে করছে। নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে সে এমন ব্যবহার আশা করেনি। সে মনে মনে বলল, রিপা, তোমাকে কিভাবে বোঝাবো? তুমি আমার চাহিদা না, তুমি আমার স্বপ্ন। আমি তোমাকে অনেক ভালোবাসি রিপা। মাহিমের দৃষ্টি এখনো রিপার দিকে স্থির। রিপা বলল, এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? মাহিম চোখ সরিয়ে নিল, আর কোনো উত্তর না দিয়ে বিছানায় শুয়ে পড়ল আর বলল, রিপা, তোমার এখন ঘুমানো উচিত। আমার ঘুম হারাম করে আমাকেই ঘুমাতে বলছেন? মাহিম কি উত্তর দেবে বুঝতে পারছে না। রিপা বলল, আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান, আমি আপনার পাশে ঘুমাতে চাই না। মাহিম কোনো উত্তর না দিয়ে আস্তে করে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। রিপা ছলছল চোখে সেদিকেই তাকিয়ে রইল। আসুন এবার আপনাদের গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দেই। রিপা এই গল্পের নায়িকা, আর মাহিম হলো গল্পের নায়ক। মাহিম রিপার দেবর। মাহিমের 1 বছরের বড় ভাই মিরাজের সাথে রিপার বিয়ে হয়েছিল বছর 4 আগে। বিয়ের 2 বছর পর মাইশা হয়, আর এর 2 বছর পর বাস অ্যাক্সিডেন্টে মিরাজ মারা যায়। মিরাজ মারা যাওয়ার পর রিপা আর মাইশার দায়িত্ব নেওয়ার জন্য মাহিম এগিয়ে আসে, কিন্তু রিপা এই বিয়ে মেনে নেয়নি। সে বাধ্য হয়ে এই বিয়ে করেছে। রিপা, রিপা, রিপা। মাহিম ঘুমের মধ্যে রিপার নাম ধরে ডাকছে। রিপা নিজের নাম শুনে চমকে উঠল। সে বিছনা ছেড়ে উঠে দেখলো মাহিম কাঁপছে। সে মাহিমকে ঝাঁকুনি দিয়ে বলল, এই কি হলো আপনার? ঝাঁকুনি খেয়ে মাহিম বিছনা ছেড়ে উঠে রিপাকে জড়িয়ে ধরল আর কাঁপতে কাঁপতে বলল, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হারাতে পারবো না রিপা। রিপা মাহিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, বাহ, গায়ে পড়ার ভালোই ফোন দিয়ে এঁটেছেন। অভিনয় করে আমাকে কাছে টানতে চাইছেন। খবরদার আমাকে স্পর্শ করবেন না। এই বলে রিপা আবার বিছানায় উঠে শুয়ে পড়ল। মাহিম জানালার পাশে বসে আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালে ঘুম ভাঙতে নিজেকে মেঝেতে আবিষ্কার করলো মাহিম। ফ্লোর থেকে উঠে বিছানায় রিপাকে এলোমেলো অবস্থায় দেখে থমকে গেল। হাতে ভর দিয়ে উঠে রিপার কাছে এসে দাঁড়ালো। কি মায়াবী লাগছে তার মুখটা, কিন্তু জেগে থাকলে ভয়ঙ্কর মনে হয়। হঠাৎ আমার চোখ পড়ল রিপার পেটের দিকে। আঁচল সরে গেছে, ওর শাড়ির কুচিগুলো আলগা হয়ে গেছে। মসৃণ পেটের মাঝেই আমার দৃষ্টি আটকে গেছে। ইচ্ছে করছে রিপাকে আদরে আদরে ভরিয়ে দিতে। রিপা নড়ে উঠল। চোখ খুলে মাহিমকে দেখে এক লাফে বিছানায় উঠে বসলো। মাহিম চোখ সরিয়ে অন্যদিকে তাকাতে রিপা হুঙ্কার দিয়ে উঠল। নিজের শাড়ি ঠিক করে মাহিমের কাছে এসে তার কলার চেপে ধরলো। লোভ লাগছিল তাই না? রিপা, কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমার আমার শরীরের উপর লোভ ছিল, তাই তো আমার সাথে প্রেম করেছিলে। আর যখন পাচ্ছিলে না তখন ছেড়ে দিয়েছিলে। এখন আবার সুযোগ পেয়েছো তাই বিয়েই করে ফেলেছো। মাহিম রিপার গালে কষে একটা চড় লাগিয়ে বাইরে চলে এলো। রিপা সেখানে বসে কাঁদতে লাগলো। রিপার মাহিমের বিয়ে খুব সাদামাটা ভাবেই হয়েছে, তাই কোনো নতুনত্ব নেই। আগের মতোই সবাই নাস্তার জন্য বসে আছে। রিপাও প্রতিদিনের মতো সবাইকে খাবার এগিয়ে দিচ্ছিল, শুধু মাহিমকে ইগনোর করছে। মাহিমের বোন তীরা বিষয়টা খেয়াল করলো। সে নাস্তা খাওয়ার পর রিপাকে বলল, ভাবি, তুমি ভাইয়ার সাথে অন্যায় করছো। আমাকে ন্যায় অন্যায় শেখাতে হবে না। ভাবি, তোমার গালে ওটা কিসের দাগ? তীরার কথায় আমি চমকে উঠলাম। গায়ে হাত দিতেই মাহিমের চরের কথা মনে পড়ে গেল। ভাবি, কি হয়েছে? রিপা কোনো ভনিতা ছাড়াই বলে দিল, তোমার ভাইয়া চর মেরেছে। মাহিম রুমে ঢুকতে কথাটি শুনে ফেললো। তীরা ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে পড়লো। মাহিম বলল, তুমি এসব তীরাকে কেন বলতে গেলে? তুমি মানলে ঠিক, আমি বললে দোষ। মাহিম কথা না বাড়িয়ে অফিসে চলে গেল। এভাবেই দিন কেটে যাচ্ছে। রিপা আগের তুলনায় মাহিমকে বেশি ইগনোর করছে। প্রতিদিন মাহিমকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। বারবার একটা কথাই বলছে সে শারীরিক চাহিদা মেটানোর জন্য রিপাকে বিয়ে করেছে। একদিন মাহিমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল।
আজ অফিস থেকে ফেরার পথে ফুলের দোকান চোখে পড়ল। রিপার বেলি ফুল খুব পছন্দ। ওকে যেদিন প্রথম লাল শাড়িতে খোপায় বেলি ফুল বাঁধতে দেখেছিলাম খুব চমৎকার লাগছিল ওকে, তাই দোকান থেকে বেলি ফুলের মালা কিনে নিয়ে গেলাম রিপা খুশি হবে ভেবে। মাহিম ফুল নিয়ে বাসায় চলে এলো। এরপর মালাটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল। রিপা টেবিলের উপর বেলি ফুলের মালা দেখে চমকে উঠল। হাতে নিতেই ওয়াশরুম থেকে মাহিম বের হলো। মাহিম বলল, তোমার জন্য নিয়েছি, তোমার তো খুব পছন্দের। কেন এনেছেন? আমি তো আনতে বলিনি। ভেবেছি তুমি খুশি হবে। হ্যাঁ, এমনিতেই যখন বিছানায় নিতে পারছেন না তখন ফুল দেখিয়ে লোভ দেখাচ্ছেন। রিপা, কি যাতা বলছো? ঠিকই বলছি। কতদিন ধৈর্য ধরে আছো? বিয়ে হয়েছে 1 মাস হচ্ছে, তোমার ভাইয়ের বউ ছিলাম 4 বছর। হার কত, তাই না? মাহিম নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। এক ধাক্কা দিয়ে রিপাকে বিছানায় ফেলে দিল। কি করছেন? ছাড়ুন আমাকে। অনেক বলেছ শারীরিক চাহিদার জন্য বিয়ে করেছি, আজ তোমার কথাটা সত্য হয়ে যাক। আমি রিপার শাড়িটা টেনে খুলে ফেললাম। ও চিৎকার করতে যাবে তখনই ওর শাড়ি দিয়েই ওর মুখটা বেঁধে দিলাম। রিপা আমার থেকে নিজেকে ছাড়ানোর জন্য মোস্টামুস্তি করছে, কিন্তু ও আমার মাথাটাই খারাপ করে দিয়েছে। চেয়েছিলাম ওকে ভালোবেসে কাছে পেতে, কিন্তু আজও আমাকে বাধ্য করেছে। লোকটা আমার চোখের পানিটাই দেখলো না, ইচ্ছে মতো নিজের শারীরিক চাহিদা মিটিয়ে গেল। ব্যথায় আমার পুরো শরীর কাঁপছে। মাহিম রিপার কপালে কপাল ঠেকালো। তার গরম নিঃশ্বাস রিপার চোখে মুখে আছড়ে পড়ছে। সে রিপার মুখের বাঁধন খুলে দিয়ে বলল, আই লাভ ইউ রিপা, তুমি আমার ভালোবাসা বুঝলে না। মাহিমের চোখ বেয়ে 2 ফোঁটা জল রিপার মুখে এসে পড়ল। রিপার সাথে সাথে কেঁপে উঠল। বুকে হাজারো কষ্ট নিয়ে সে মাহিমকে জড়িয়ে ধরল। মাহিম ও রিপার আলিঙ্গনে সাই পেল। এবার আর জোড়াজোড়ি হলো না। দুজনের সম্মতিতেই তাদের মিলন ঘটল। মাহিম ভাবলো পরের দিন থেকে সব ঠিক হয়ে যাবে, কিন্তু রিপা তো তার দিকে তাকাচ্ছেই না। কথা বলা তো বহুদূর। তীরা ভাইয়ের কাছে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া আসতে পারি? আরে তীরা, আয় না। তীরা মাহিমের পাশে বসে বলল, ভাবির সাথে কি তোর কোনো ঝামেলা আছে? তীরা কথা শুনে আমি চমকে উঠলাম। ও হঠাৎ এই কথা বলছে কেন? আমি বললাম, কেন জিজ্ঞেস করছিস? তুমি ভাবিকে মাইশার জন্য বিয়ে করছো। ভাবির তো খুশি হওয়া উচিত ছিল। মাইশা বাবা হারিয়ে আবার বাবা পেয়েছে, কিন্তু ভাবি তোমার উপর ক্ষুব্ধ। আর মিরাজ ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরও দেখেছিলাম ভাবি তোমার উপর কারণে অকারণে রাগ ঝাড়তো। কেন ভাইয়া, তোমার সাথে ভাবির এত কিসের ঝামেলা? মাহিম অতীতে হারিয়ে গেল আর বলতে লাগলো সেই দিনগুলোর কথা। রিপাকে আমি আগে থেকেই চিনতাম। ভার্সিটির প্রথম দিন থেকেই, প্রথম দেখাই ওর প্রেমে পড়ে যাই, কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছিলাম না। একদিন রিপা লাইব্রেরি থেকে বের হওয়ার সময় আমার সাথে ধাক্কা খায়। তারপর, এই যে মিস্টার, চোখে দেখেন না? চোখগুলো কি পকেটে নিয়ে হাঁটেন? আই অ্যাম সরি। রাখেন আপনার সরি। আমার সব বই ফেলে দিছেন, এখনই তুলে দেবেন। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা। আমি নিচে বসে বইগুলো তুলে দিচ্ছি, আর রিপা বুকে হাত গুজে পা নাচাতে নাচাতে আমার বই উঠানো দেখছে। লোকটা সব বই তুলে আমার হাতে দিতেই আমি মুখ বাঁকিয়ে চলে এলাম। একদিন বাসে আমি বাসে করেই ভার্সিটি যাই। একদিন বাসে উঠেই দেখি ধাক্কা দেওয়ার লোকটাও এখানে দাঁড়িয়ে আছে। বাসে একটা সিটও খালি নেই। অজ্ঞতা তার পাশেই দাঁড়ালাম। বাস চলছে, রাস্তা ভালো না থাকে বারবার ঝাঁকুনি দিচ্ছে। তখনই হ্যান্ডেল থেকে হাত ফসকে রিপা মাহিমের গায়ের উপর পড়ল। রিপা বলল, সরি। ইটস ওকে, আপনি হ্যান্ডেল ধরতে না পারলে আমার হাতটা ধরতে পারেন। হোয়াট? বললাম, হ্যান্ডেলটা তো অনেক উঁচুতে, আপনি নাগাল না পেলে আমার হাতটাকেই। মাহিমকে আর কিছু বলতে দিল না রিপা। চেঁচিয়ে বলল, আপনি বোঝাতে চাচ্ছেন আমি খাটো? আপনি ইনডাইরেক্টলি আমাকে খাটো বলছেন? ইউ ব্লাডি ম্যান। আরে না না, আপনি ভুল ভাবছেন। আমি তো। এই মামা, বাস দাঁড় করান। এমন অসভ্য লোকের সাথে আমি যাব না। বাস থামার পর মাহিম ভদ্রভাবে রিপাকে বাস থেকে নামার জন্য জায়গা করে দিল। আর রিপা মাহিমের দিকে তাকিয়ে বলল, কি হলো, নামেন। আমি নামবো? তো আপনি কি ভেবেছেন আমি নামবো? হ্যাঁ, নামেন এখন। আমি তার ধমক খেয়েই বাস থেকে নেমে পড়লাম। এইভাবে প্রতিদিন রিপার মাহিমের বাসে বা ক্যাম্পাসে দেখা হয়, আর তাদের মধ্যে একটা না একটা ঝামেলা বাধে। এরপর একদিন তাদের ক্যাম্পাসে মেলার আয়োজন হয়। সেই মেলায় একটা মেয়ে মাহিমের সাথে দাঁড়িয়ে ছবি ওঠাচ্ছিল। দূর থেকে এসব দেখে রিপার রাগে ফুঁসছে। সে তাদের মাঝখানে এসে বলল, এই মেয়ে, আপনার সমস্যা কি? আপনি এভাবে ছবি উঠাচ্ছেন কেন? আমি ছবি উঠালে আপনার কি সমস্যা? মেয়েটা কথাটা বলে মাহিমের দিকে তাকালো। মাহিম বলল, হ্যাঁ তাই তো, আপনার কি সমস্যা? আমার সমস্যা কি মানে? পাবলিক প্লেসে আপনারা এভাবে লেপটালেপটি করবেন আর আমরা হা করে দেখব? আমরা লেপটা লেপটি করলে আপনার সমস্যা কি? রিপা কোনো উত্তর না দিয়ে হনহনিয়ে চলে গেল।
রিপা চলে যেতেই বুঝলাম ও জেলাস হচ্ছে। আমিও ওর পিছে পিছে গেলাম। এটাই সুযোগ ভালোবাসার কথাটা জানানোর। রিপা পেছনে তাকিয়ে দেখলো মাহিম তার পেছনে। এই, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? রাগ করেছো? আমার রাগ করা না করাতে আপনার কি? আমার অনেক কিছু। কেন? ভালোবাসি তাই। রিপা কথাটি শুনে মনে মনে খুশি হলো, কারণ সে মাহিমকে ভালোবেসে ফেলেছে। মাহিম বলল, রিপা, আমি প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি। রিপা কোনো উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। তারপর কি হলো ভাইয়া? তীরার কথায় মাহিম বাস্তবে ফিরে এলো। তারপর রিপা অনেকদিন পর আমাকে হ্যাঁ বলল। তারপর আমাদের প্রেম শুরু হলো। তাহলে তোমাদের ব্রেকআপ হলো কিভাবে? একদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বন্ধু বলে উঠল, মাহিম, তুই ভাবিকে টেস্ট কর, দেখ ভাবি তোর জন্য কি কি করতে পারে। কেমন টেস্ট? বল যে রুম ডেট করবি, রাজি না হলে ব্রেকআপ। না, আমি এসব কথা কেন বলবো? আমি রিপাকে সত্যিই ভালোবাসি। আমি এসব করে আমার ভালোবাসাকে নোংরা বানাতে চাই না। আরে বেকুব, কিছু করতে বলিনি, জাস্ট অফার দিতে বলেছি। হ্যাঁ বললে বুঝবি ভাবি তোর জন্য জীবন দিতে একবারও ভাববে না, আর না বললে বুঝবি উনি খুব রিয়েলিটিক্স, তার মধ্যেও আবেগ কম। মাহিম বন্ধুদের কথা মতো রিপাকে এই কথা বলল। রিপা সাথে সাথে না করে দিল, আর মাহিমও ব্রেকআপ করে চলে গেল। মাহিম ভাবলো 1 সপ্তাহ পর সব ঠিক করে দেবে, কিন্তু 2 দিন পরই রিপা মেসেজ দিয়ে বলল, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, তুমি অন্য সব ছেলেদের মতো। তোমার ভালোবাসা শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। আমি আমার জন্য আমার আশেপাশের মানুষকে খুন করতে পারবো না। বাই। মাহিম রিপাকে সত্যটা জানানোর জন্য ফোন করলো, কিন্তু রিপাকে আর পেল না, আর তার ফোন বন্ধ বলছে। তারপর তুমি ভাবির বাসায় যাওনি? গিয়েছিলাম, কিন্তু ওরা সেই বাসা চেঞ্জ করে ফেলেছিল। আর কিছুদিন পর জানলাম মিরাজ ভাইয়া যাকে পছন্দ করেছে সেই রিপা। ভাবি তোমাকে একটাও সুযোগ দেয়নি? না। কেন? ভালোবাসলে তো সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ ছিল একটা, ওর আপুও একটা ছেলেকে ভালোবেসে রুম ডেট করেছিল। তারপর ছেলেটা ওর আপুকে ধোকা দেয়। উনি এরপর আত্মহত্যা করে। রিপার আপুর মৃত্যুর পর ওর বাবা মা মানসিকভাবে ভেঙে পড়ে। ও দেখেছো এমন পরিস্থিতি মেয়ের বাবা মার উপর দিয়ে কী যায়? ও সেই সিচুয়েশন পার করে এসেছিল, তাই হ্যাঁ বলেনি। আর আমাকেও সেই ছেলেটার মতোই খারাপ ভেবে সরে গিয়েছিল, কারণ ও ওর বাবা মাকে আর কষ্ট দিতে চায়নি। ভাইয়া, ভাবিকে সব সত্য বলে দাও, দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। ভাবি এত বছর ধরে তোমাকে ঘৃণা করে যাচ্ছে, এখন তো তোমরা স্বামী স্ত্রী। মাহিম তীরার কথা মতো রিপাকে সুযোগ বুঝে সব বলে দিল, কিন্তু রিপা তার উপরও চুপচাপ হয়ে আছে। মাহিম সেই দিনের জন্য ক্ষমাও চাইলো, তাও রিপা কিছু বলল না। একদিন মাহিমের এক কাজিন বাসায় এলো, এসে মাহিমকে জড়িয়ে ধরলো। রিপার তা দেখেই টনক নড়ল। তীরা বুঝতে পেরে মাহিমকে ইশারায় অভিনয় করতে বলল। মাহিমও তার কাজিনকে জড়িয়ে ধরে রিপাকে দেখিয়ে দেখিয়ে কথা বলতে লাগলো। রাতে আমি মাইশাকে ঘুম পাড়িয়ে রুমে বসে আছি। মাহিমকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। চেঁচিয়ে বললাম, তোর এখন আসার সময় হলো? কি করছিলি ও মেয়েটার সাথে? তুমি আমাকে তুই তুই করে ডাকছো কেন? তো কি আপনি আপনি করে বলবো? হ্যাঁ অবশ্যই, আমি তোমার স্বামী। স্বামী না ঘোড়ার ডিম? তুই এই মেয়ের সাথে কি করছিলি? কি করছিলাম? ল্যাপটপ লিপটে করছিলি আর কি? তো তো মানে বউ থাকতে তোর বাইরে চোখ কেন পড়ছে? পড়বেই তো, বউ তো আমাকে ভালোই বাসে না, বাইরেই তো চোখ পড়বে। তোর চোখ কানা করে দেব। তখন অন্ধপর নিয়ে কেমনে থাকবা? সমস্যা নেই আমার, অন্ধ হলেও চলবে। আমার ক্রিমিনাল বউয়ের দরকার নেই। কি বললি তুই? রিপা তেরে আসতে মাহিম বলল, কিছু বলিনি। মেয়েটার সাথে আর কথা বলবে না। যদি বলি? রিপার রাগে দৃষ্টিতে তাকালে মাহিম বলল, আর ইউ ফিলিং জেলাস? নো। ইউ আর? ইয়েস, এনি প্রবলেম? মাহিম মুচকি হেসে রিপাকে জড়িয়ে ধরল আর বলল, আই লাভ ইউ রিপা। আই হুম লাভ হুম মাইশা। রিপা, আই অলসো লাভ মাইশা। বাট আই লাভ ইউ। মাহিম রিপাকে শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ টু। এরপর তারা ভালোবাসার মাঝেই ডুবে গেল। তাদের খুনসুটিময় সংসারে 2 বছর পর রিপা মাহিমের আরেকটা ছেলে হলো। তারা ছেলের নাম রাখলো মিরাজ।